আসসালামু আলাইকুম। আমি এখন আছি পীরগঞ্জের বাঘেরদিঘি নামক একটি এলাকা, প্রসিদ্ধ এলাকা। তা আসার সময় বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসা করলাম যে বাঘেরদিঘি কি এখনও বাঘ পাওয়া যায়? তো সবাই হেসে হেসে আমার কথাটা উড়িয়ে দিল, বলতেছে যে এটা একটা পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আম গাছ আর আম গাছ, পাড় বাঁধানো, এবং ওই দেখেন পানি দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যে এই বাঘেরদিঘি আসলে কত বড়। পিচ্ছিল রাস্তা, সম্ভবত গতকাল বৃষ্টি হয়েছে এদিকে। আর লাল মাটি বুঝতেই পারতেছেন, লাল মাটিতে একটু পড়ে গেলেই, আমার মতো ওজনদার ব্যক্তি যদি পড়ে তাহলে তো কোমরের 12টা বাজিয়ে ছাড়বে। তো দেখুন দিঘিটা বেশ বড় সড়ো, খেয়াল করুন চারিদিকে আম গাছ আর আম গাছ। চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। ওয়াও, আসলেই সুন্দর, অনেক বড়। পুরো জিনিসটা যদি দেখেন আপনারা, আম গাছের জন্য আমাকে মাথা নিচ করে যেতে হচ্ছে। হ্যাঁ, আমরা এখন পুরোটাই দেখতে পারবো, সবাই আমরা এখন দেখতে পারবো। বাঘেরদিঘি একটা প্রসিদ্ধ জায়গা, পীরগঞ্জের, রংপুর পীরগঞ্জের একটা জায়গা, যেখানে পুরো জায়গাটা জুড়ে চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ। সবার বিভিন্ন ধরনের এই দিঘিকে কেন্দ্র করে ব্যবহার, দর্শনীয় স্থান, কিন্তু লোকালয়ে সেইভাবে প্রসিদ্ধ না পাওয়ার কারণে এখন পর্যন্ত এটা আনরিভিল রয়ে গেছে আর কি। সো দেখতে পাচ্ছেন সবাই, আমি যেখানে আছি পুরোটাই বাঘেরদিঘি এলাকা। সুন্দর এরকম একটা পুকুর এখানে আছে, অবশ্যই এটার কোনো ইতিহাস আছে, আমি হয়তো বা জানিনি। একটু খোঁজাখুঁজি করলে হয়তো বা এটার পুরাতন ইতিহাস খুঁজে বের করা যাবে। যদি জানতে পারি আপনাদেরকে আমি জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।